আমি এখানে বলতে চাই আমার মূল দুটা কারণে তারা আমাকে ধরে রেখেছে। এক, আমার প্রিয় পৈতৃক পরিচয়, পারিবারিক পরিচয়। দুই, আমি ভারত বিরোধী। এবং এটা স্পষ্ট যে আমি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্র শিকার হিসেবে তারা আমাকে আটকে রেখেছে। মুক্তির সিদ্ধান্ত দেওয়ার পরেও বিদেশি প্রভুদের উপরে আমাকে আটকে রাখা হয়েছিল। বর্তমান সরকারের প্রতি আমার একটা আবেদন আছে। এক নম্বর, সকল গুম, খুন, হত্যা, ধর্ষণ, রাজনীতি, জুলুম, নির্যাতন, নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো ব্যবস্থা নয়, তার প্রতিকার করুন, তার জন্য প্রযোজ্য আইন প্রতি করুন। আর কোনো বারবার বুক যেন খালি না হয়ে যায়। আমার মা অনেকদিন বছর আসলাম যখন তার ভাইরা কোয়াদে ছেড়ে দিল, ইয়াকুব আসলাম কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছেন। আমার মা আমার জন্য এরপর 3টা বছর কাঁদতে কাঁদতে আমাকে না আগে দেখে চলে গেছে। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় পাঁচ ভাই কাঁদতে যায়নি। আমার মা মারা গেছে, 6টা ছেলে, একজনের সামনে ছিল না। আমি মায়ের অন্ধর লাঠি ছিলাম। আমার সাথে কাঁদতে কাঁদতে হাহাকার করে মা চলে গেছে, আমি কাঁদতে যাই। আর যেন কোনো মায়ের মুখে হারিয়ে না হয়, আর যেন মায়ের কান্না হয়, আপনারা দয়া করে ব্যবস্থা করেন। আপনারা দয়া করে সুশাসন, আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন ও নির্ভর বিচার ব্যবস্থা, সুদৃঢ় মানবাধিকার সুনিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলেন। আমার এটা দোয়া। আমি এখানে আরেকটু বলতে চাই যে আমাদের সংবিধান এটা 1972 সালে রচিত হয়েছে। 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র পরিচালনা, স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয়। তারা 1972 সালে পাকিস্তানের যুদ্ধ চালিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। একটা নতুন ভাবে কমিটি করে, নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করে এটা বাতিল করা হোক। এবং এটাতে যত মানবাধিকার কথা আছে সব, যেমন সেনাবাহিনীর আইনের আশ্রয়ের অধিকার নেই, এগুলি যত আপনার একটা যথাযথ পদক্ষেপ নিয়ে এক নতুন সংবিধান তৈরি করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি করতে চাই। 1905 বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমাদের কি, আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তে আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। এবং এই মিথ্যার উপরে কোনো জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না। একজন মুখের কথার উপরে ব্যক্তির জাতির ইতিহাস করেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ একত্রে, আল্লাহ পূর্ণত্বে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর একত্র পূর্ণত্ব অস্তিত্ব বিশ্বাস আল্লাহ 17টা আয়াত নাযিল করেছেন। হুজুর যখন আনসার জাহাজের শপথ নিয়েছে, তাদেরকে বলেছেন আমার যে কোনো ন্যায়সঙ্গত আইন তোমরা মানবে। রসুল জানতে পারি কোনো অন্যায় আজাদ দিবে না, আনসাররা জানতো আমরা অন্যাদের, তারপরেও এটা রসুল বলেছেন। আর একজন শেখ মুজিব সাহেব, উনি 3 লক্ষ ভোট থেকে 3 মিলিয়ন বলেছেন, এবং এটাই 30 লক্ষ হয়ে গেছে। একটা জরিপ ছাড়া, কোনো রকমের কোনো কিছু ছাড়া 30 লক্ষ মা বোনের শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আপনারা জরিপ করে বের করেন, অ্যাকচুয়ালি 30 লক্ষ 3 কোটি হোক, আপনারা বের করেন। আমার জানা মতে এটা 2,86,000 একটা জরিপ করেছিল, এটা 2,86,000 ছিল, যেটা তারা প্রচার করেনি। ওই 3 লক্ষটাকে 30 লক্ষ বানিয়ে তারে, আর 2 লক্ষ মা বোন ধসে গেছে। এখনো সময় আছে, এখনো সেই বাস্তবের লোকজন বেঁচে আছে। আমরা সারা দেশে একটা জরিপ করে এই 3 লক্ষ না 30 লক্ষ, 2 লক্ষ মানুষ শহীদ হয়েছে না, জাতিকে সত্য ইতিহাস জানতে দিন। আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা জাতিকে গড়ে তুলতে দেবেন না। দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা যদি দেশপ্রেমিক হন, একটা সত্যিকারের জরিপ করে এটা ব্যবস্থা করেন।